অল্প বৃষ্টিতেই চলাচল অনুপযোগী ছোটাপীর মাজার সংলগ্ন পশ্চিম নীলকণ্ঠ রাস্তাটি ও অনেক পরিবার। রংপুর নগরীর ১৯ নং ওয়ার্ডের ছোটাপীর মাজার পশ্চিম নীলকণ্ঠ রাস্তায় ও ঘরে ঘরে বৃষ্টিতেই পানি জমে, যার কারণে নানা বিড়ম্বনায় পড়তে হয় পথচারী ও এলাকাবাসীকে। এ নিয়ে সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফার আশ্বাসে সান্ত্বনা খুঁজছেন ওই এলাকা রাস্তার দুপাশে প্রায় শতাধিক ভুক্তভোগী পরিবার। সরজমিনে দেখা যায় ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই চলাচল অনুপযোগী হয়ে যায় রাস্তাটি। ফলে রাস্তা দিয়ে মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার সময় বিড়ম্বনায় পড়তে হয় মুসল্লিদের, সেই সাথে বয়স্ক ও শিশুদের নিয়ে বেকায়দায় পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। এ বিষয়ে অত্র এলাকার বাসিন্দা শফিয়ার বলেন, নাই বৃষ্টিতেই পানি জমে রাস্তায়, যার কারণে মুসল্লিরা ঠিকমতো নামাজ আদায় করতে যেতে পারে না, শিশুরা বাড়ির বাইরে বের হতে পারে না। এই সমস্যাটি দীর্ঘদিনের। এর আগে কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও সমাধান হয়নি। বিষয়টি নিয়ে আমরা এলাকাবাসী খুবই বিড়ম্বনার মধ্যে আছি। এ সময় তিনি সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরের দৃষ্টি আকর্ষণ করেন। ভুক্তভোগী এলাকার বাসিন্দারা বলেন, কানেক্টিং রাস্তার সেই থেকে গলির রাস্তাটি নিচু হয়, সামান্য বৃষ্টিতে পানি জমে থাকে। বিষয়টি সমাধানের জন্য মেয়রের কাছে যাওয়া হয়েছিল। মেয়র সিটি কর্পোরেশনের প্রকৌশলীকে নিয়ে সরজমিনে দেখে ঈদের পর ড্রেনেজ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন। আমরা বিশ্বাস করি মেয়র বিষয়টি দ্রুতই সমাধান দেবে। কাউন্সিলর মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের এই সাইডটা একটু হলেও একটু নজর রাখে, সুনজর দেয় এবং ভোগান্তিতে পড়তে হয়। বাচ্চা কাচ্চা স্কুলে যেতে অসুবিধা, আপনারা একটু আসবেন, এখানে দেখবেন এবং এটা একটা সঠিক একটা যেটা করা যায় বিচার সেটা আপনারা করে দিয়ে চলে যাবেন। আমরা স্কুলের শিক্ষার্থী, আমরা এই পানিবন্দির জন্য স্কুলে যেতে পারি না। এখানেই রিক্সা অটো কিছু আসে না পানির জন্যে। এখানে আমরা বেশি ভাড়া দিতে গেলেও এখানে আসে না। তাই মহোদয় কাউন্সিলর মহোদয় মেয়র আমাদের এই দিকে এই সাইটে গুরুত্ব দেওয়া উচিত। অল্প তৈলে বাড়ি ঘর সেই পালা লাগে আর বহু কষ্ট। এখানে ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, মাদ্রাসা যাইতে পারে না, অসম্ভব কষ্ট, পানিরই কষ্ট। খালি পানি বাইরে হওয়ার কোনো উপায় নেই। আমাদের দয়া করিয়া যদি সিটি মহোদয় উনি যদি আমাদের পানির ব্যবস্থা করে দিত, রাস্তার ব্যবস্থা করে দিত, আমার খুব। এর মধ্যে আমি টিউটিউব থেকে বলছিলাম ওই আইটিআর এই মসজিদ যে ভাই আমাদের এখানে এক গেলা পানি বেরবার পাই না করবেন। আপনার কয়েকবার বলা হয়েছে, আমি আপনাকে ম্যান হিসেবে চিনি কিন্তু মানুষ হিসেবে চিনি না। আজকে আপনাকে আল্লাহ দেখাইছে, আমি মসজিদে আপনাকে দেখলাম, উনি আমাকে কথা দিয়েছে যে আমি আপনাকে। তারপর পরের দিন শুক্রবার আমি মোস্তাফিজুর ভাইকে ধরছিলাম সিটি বাজারে, উনিও বলছিলেন আপনি আসেন দেখান। আমি কাকে যাই দিয়ে আছে বউ সবার সন্ধ্যা হইতে হইতে কী যে কষ্ট, বাজার যাওয়া এসে কারণ খরচ নিয়ে উল্টি করে যে কাম করা মানে অনেক কষ্ট সমস্যা। ওনারা যে নিজ চোখে দেখতো গরিবের উপকারটা ইয়েটা দেখতে পাতো, কষ্টটা কী, পানির কষ্ট কী, বেরোয়ার পাই না, কোনো পাই না, রাস্তাঘাট এই সন্ধ্যা হইতেই দেখেন পোকামাকড় দৌড়ে দৌড়ি করবে। এখন সেটা যদি নিজ চোখে দেখতে চান সন্ধ্যার পর পরে আসি আপনারা ছবি তুলে নিয়ে পোকা। আমরা খুব কষ্ট আছে ভাই, আপনারা দয়া করিয়া যদি এটা আমাদের উপকার করেন। পানির কমসে কম পানি আর রাস্তাটা ড্রেনটা পানিটা বাইরে করে দেওয়ার ব্যবস্থা করে দেন, ড্রেনটা যদি ব্যবস্থা করে দেয় রাস্তাটা হয় আর আমাদের কিছুই লাগে না। রাস্তাঘাট পানিতে ভরপুর হয়ে যায়, যার কারণে আমাদের জনসংখ্যা ও প্রতিটি বাড়িতে সমস্যা। বাচ্চা নিয়ে স্কুলে যেতে পারি না, যদিও আমরা স্কুলে যাই কিন্তু রিক্সা ভাড়া যাতায়াত অতিরিক্ত বেশি নেওয়ার কারণে আমাদের বাচ্চাদের রিক্সা ভাড়ার সমস্যা হয়ে যায়। আমরা রাস্তাঘাটে ঠিকমতো চলাফেরা করতে পারি বেশি, তারপর তাও যাইতে চায় না, ঘরে পানি, রান্নাঘরে পানি, আন্দি খাইতে পারতেছি না, অনেক কষ্টের ভিতরে আসি করি। বাচ্চা কাচ্চা কোনো জায়গায় যাইতে পারতেছে না, ভাড়ার নেগে বেশি ভাড়া চাইতেছে, পানি রাস্তা নাই, ঘাট নাই, কি অবস্থা চলতেছে। ঘর বাড়ি এমন ঘর বাড়ি পানি, আন্দি বাড়ি খাইতে পারতেছি না, আমরা ফোনে আমরা অসুবিধায় আছি।